দর্শক, আজ 22শে জুন 2026 দুপুর গড়িয়েছে। আজকের জিওপলিটিক্যাল বিশ্লেষণে আপনাদের সকলকে স্বাগতম। ভিডিওর শুরুতেই চলুন আজকের সবচেয়ে ধারালো এবং চাঞ্চল্যকর খবরগুলোর দিকে চোখ বুলিয়ে নিই। প্রথমত, আজ আপনারা দেখবেন খোদ ইসরায়েলের ভিতরেই এখন ইরানের জয়ের ডঙ্কা বাজছে। একটি নতুন এবং চমকপ্রদ সার্ভেতে দেখা গেছে 92% ইসরায়েলি নাগরিক মনে করেন সাম্প্রতিক সংঘাতে আসল জয়টা ইরানেরই হয়েছে, যা নেতানিয়াহুর রাজনৈতিক কেরিয়ারের জন্য একটা বিশাল অশনি সংকেত। দ্বিতীয়ত, আজ আপনারা দেখবেন আমেরিকার ক্যাপিটাল হিলের ঠিক পাশেই একটি রহস্যময় বিমান বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন 3 ইসরায়েলি নাগরিক। তৃতীয়ত এবং সবচেয়ে ভয়ঙ্কর খবরটি হলো বিশ্বের তেল সরবরাহের মূল ধমনী স্টেট অফ হরমুজের মাঝপথে ইরান এখনও বিছিয়ে রেখেছে প্রায় 80টি সামুদ্রিক মাইন। একটি আন্তর্জাতিক রিপোর্ট ফাঁস হওয়ার পর গ্লোবাল অয়েল সাপ্লাই চেনে হাহাকার পড়ে গেছে। তাহলে চলুন এবার এই প্রতিটি খবরের গভীরে প্রবেশ করা যাক এবং বোঝার চেষ্টা করি আসলে ঘটছেটা কি মধ্যপ্রাচ্যে। দর্শক, আসল ব্যাপারটা হলো আমাদের সুপার পাওয়ার আমেরিকার কাঁধে ভর দিয়ে যে যুদ্ধকে বেঞ্জামিন নেতানিয়াহু নিজের সবচেয়ে বড় টোটাল ভিক্টরি বা চূড়ান্ত বিজয় বলে দাবি করছিলেন, খোদ ইসরায়েলি জনগণ এখন সেই দাবিকে ছুঁড়ে ফেলে দিয়েছে। গতকাল 21শে জুন 2026 সন্ধ্যায় প্রকাশিত হওয়া একটা নতুন সার্ভে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে আক্ষরিক অর্থেই ভূমিকম্প তৈরি করেছে। এই রিপোর্ট অনুযায়ী 92%-এরও বেশি ইসরায়েলি নাগরিক স্পষ্টভাবে বলেছেন যে সাম্প্রতিক যুদ্ধ এবং পরবর্তীতে আমেরিকার সাথে হওয়া চুক্তিতে পর্দার আড়ালে আসল জয়টা ইরানেরই হয়েছে। দেখুন, এখানে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো নেতানিয়াহুর নিজের রাইট উইং বা চরমপন্থী ব্লকের ভোটারদের কথা। সেই কট্টরপন্থী ভোটারদেরও 93% মানুষ স্বীকার করে নিয়েছেন যে এই সংঘাত থেকে লাভবান হয়ে বেরিয়েছে কেবল ইরান। দ্য টাইমস অফ ইসরায়েলের মতো পত্রিকা যখন হেডলাইন করে যে 92% ইসরায়েলি বিশ্বাস করে যুদ্ধের পর ইরানি বিজয়ী হিসাবে আবির্ভূত হয়েছে, তখন বুঝতে হবে ভিতরের পরিস্থিতি কতটা ভয়াবহ। এখানে একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে হবে, এই সার্ভে শুধু একটা পরিসংখ্যান নয়, এটা একটা সাইকোলজিক্যাল শিফট। 82%-এরও বেশি মানুষ বলেছেন যে ইরানের বিরুদ্ধে এই 6 সপ্তাহের যুদ্ধের পর ইসরায়েলের জাতীয় নিরাপত্তা আগের চেয়ে অনেক বেশি দুর্বল হয়ে পড়েছে। অন্যদিকে 86% মানুষ যুদ্ধের চূড়ান্ত ফলাফল এবং ইরান আমেরিকা চুক্তির উপর চরম ক্ষোভ প্রকাশ করেছেন। সার্ভের 87.8% ইসরায়েলি নাগরিক মনে করেন যে ইসরায়েল এই যুদ্ধে তাদের ঘোষিত লক্ষ্যগুলোর কোনোটাই অর্জন করতে পারেনি, বা পারলেও তা খুবই সামান্য। 72.5% মানুষ নেতানিয়াহুর সেই ফানুস ওড়ানো দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন, যেখানে তিনি বলেছিলেন যে ইসরায়েল তার অস্তিত্বের উপর থাকা সমস্ত ঝুঁকি চিরতরে শেষ করে দিয়েছে। ইসরায়েলিদের মতে ঝুঁকি শুধু রয়েই যায়নি, বরং বেড়েছে। এদিকে নেতানিয়াহুর পারফরমেন্স নিয়ে 56.4% মানুষ তাকে ব্যর্থ বা খুবই খারাপ রেটিং দিয়েছেন, যেখানে মাত্র 26% মানুষ তার পক্ষে কথা বলেছেন। এই বছরের মার্চ মাসে যেখানে 40.5% মানুষ নেতানিয়াহুকে পুনরায় প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাইতেন, সেখানে জুন মাসে এসে সেই সংখ্যা ধসে গিয়ে মাত্র 29%-এ ঠেকেছে। অর্থাৎ ইরান সরাসরি যুদ্ধের ময়দানে তো বটেই, সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারেও নেতানিয়াহুর ইমেজে এমন এক আঘাত করেছে যা তাকে নিজ দেশেই একজন লুজার হিসাবে প্রতিষ্ঠিত করেছে। আর শুধু নেতানিয়াহু নন, ডোনাল্ড ট্রাম্পও এই সার্ভেতে চরমভাবে ব্যর্থ প্রমাণিত হয়েছেন। কেন? কারণ 69.1% মানুষ যুদ্ধ এবং যুদ্ধ পরবর্তী পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে ট্রাম্পের ভূমিকাকেও ব্যর্থ বলে রায় দিয়েছেন। যদিও 48% মানুষ এখনও মনে করেন লেবানন ফ্রন্টে তাদের নতুন করে বড় সামরিক অভিযান চালানো উচিত, এমনকি তার জন্য ট্রাম্পের সাথে সংঘাত হলেও। কিন্তু দিন শেষে মূল সত্যটা হলো ইসরায়েলের মানুষ বুঝে গেছে যে আমেরিকার ছায়াতলে থেকেও তারা ইরানের সাথে এই স্ট্র্যাটেজিক গেমে হেরে গেছে।
এরই মাঝে ইসরায়েলের জন্য আরও একটি অস্বস্তিকর খবর এসেছে আমেরিকা থেকে। দর্শক, আমেরিকার রাজধানী ওয়াশিংটনের ঠিক পাশেই একটি ছোট্ট ট্রেনিং প্লেন ক্র্যাশ করে মারা গেছেন 3 ইসরায়েলি নাগরিক। রিপোর্ট অনুযায়ী প্লেনটিতে একজন পাইলট এবং 2 জন যাত্রী ছিলেন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। জানা গেছে যে এটি একটি লোকাল ফ্লাইট বিমান ছিল এবং সম্ভবত ট্রেনিং চলাকালীন এই দুর্ঘটনা ঘটে। যদিও এই বিমান বিধ্বস্ত হওয়ার আসল কারণ এখনও তদন্তহীন, কিন্তু জিওপলিটিক্যাল দৃষ্টিকোণ থেকে দেখলে এই খবরটি এমন একটা সময়ে এলো যখন ইসরায়েল ইরানের সাথে টানা উত্তেজনায় এমনিতেই মানসিকভাবে খুব বিপর্যস্ত হয়ে আছে। একদিকে মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব কমছে, ভিতরের জনগণ সরকারের বিরুদ্ধে ফুঁসছে, আর অন্যদিকে খোদ আমেরিকায় তাদের নাগরিকদের এমন রহস্যময় মৃত্যু পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলেছে। এবার আসুন দর্শক, আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং স্ট্র্যাটেজিক আলোচনায়। দর্শক, যুদ্ধ হয়তো কাগজে কলমে কিছুটা সময় থেমে আছে, কিন্তু স্ট্রেট অফ হরমুজের নিয়ন্ত্রণ এখনও পুরোপুরি ইরানের হাতের মুঠোয় আছে। কেন বলছি? কারণ গতকাল 21শে জুন আরবি ওয়েবসাইট আশরাক আল ওয়াসাতে প্রকাশিত একটি রিপোর্ট গোটা দুনিয়ার শিপিং এবং অয়েল ইন্ডাস্ট্রিতে রীতিমতো কাঁপুনি ধরিয়ে দিয়েছে। ট্যাঙ্কার ওয়ান্স অ্যাসোসিয়েশনের মেরিন ডিরেক্টরের বরাত দিয়ে এই রিপোর্টে বলা হয়েছে যে হরমুজ প্রণালীর মূল যে মাঝখানের রাস্তাটা সেটা এখনও বন্ধ এবং চরম বিপজ্জনক, কারণ ইরান সেখানে প্রায় 80টি ভয়ঙ্কর সামুদ্রিক মাইন বা বারুদি সুড়ঙ্গ বিছিয়ে রেখেছে। এই জায়গাটি গভীর জলের এবং বড় জাহাজগুলোর পারাপারের জন্য সবচেয়ে আদর্শ জায়গা, কিন্তু এই 80টি মাইন যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার করা হচ্ছে ততক্ষণ গ্লোবাল ট্রেড স্বাভাবিক হওয়ার কোনো সম্ভাবনাই নেই। দেখুন, ইরান এখানে কী দারুণ এক জিওপলিটিক্যাল চাল চেলেছে। যুদ্ধ চলাকালীন তারা ইরান এবং ওমানের মাঝখানের এই যে ট্রাফিক রুট, এই ট্রাফিক রুটে মাইনগুলো এমনভাবে বিছিয়েছিল যাতে করে গ্লোবাল অয়েল সাপ্লাই পুরোপুরি তাদের কন্ট্রোলে চলে আসে। আর এর ফলাফল কি হলো? হাজার হাজার সামুদ্রিক কর্মী এবং শত শত বড় জাহাজ, বলতে পারেন মাসের পর মাস মাঝ দরিয়ায় আটকা পড়ে রইল। কিছু জাহাজ হয়তো রাতের অন্ধকারে ওমানের সীমানা ঘেঁষে অত্যন্ত সরু এবং বিপজ্জনক পথ দিয়ে যাওয়ার ঝুঁকি নিয়েছে, যেখানে পাথরের সাথে ধাক্কা লেগে জাহাজ ডুবে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা থাকে। আবার অনেকেই বাধ্য হয়ে ইরানের নির্ধারিত পথ দিয়ে যাওয়ার জন্য ইরানকে মোটা অঙ্কের ফি বা টোল ট্যাক্স দিতে বাধ্য হয়েছে। এবার চিন্তা করে দেখুন, আমেরিকার মতো সুপার পাওয়ার যখন ইরানের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করে ফেলেছে, তখনও সমুদ্রে কিন্তু ইরানেরই রাজত্ব চলছে। এখনও পারস্য উপসাগরে প্রায় 600টি মালবাহী জাহাজ আটকা পড়ে আছে। নেভিগেশন সিস্টেমে জ্যামিং এবং এই মাইন আতঙ্কের কারণে শিপিং কোম্পানিগুলো এখন দিশাহারা। বিশেষজ্ঞরা বলছেন এই বছরের শেষ নাগাদ পর্যন্তও এই রুট পুরোপুরি স্বাভাবিক হওয়া প্রায় অসম্ভব। অর্থাৎ আমেরিকা চুক্তির কাগজ দেখালেও দুনিয়ার অর্থনীতির টুটি এখনও ইরানেরই হাতে রয়েছে। এই মাইনগুলো শুধু বারুদ নয়, এগুলো হলো পশ্চিমা দুনিয়ার উপর ইরানের ইকোনমিক লেভারেজ বা অর্থনৈতিক নিয়ন্ত্রণ। আর ঠিক এই কারণেই এত অহংকার এবং এত হুমকির পরেও আমেরিকাকে বাধ্য হয়ে সুইজারল্যান্ডে আলোচনার টেবিলে বসতে হয়েছে। দর্শক, আজকের এই পুরো আলোচনা থেকে একটা বিষয় খুব পরিষ্কার, পশ্চিমা মিডিয়া যতই ইসরায়েলের জয় জয়কার করুক না কেন, মাঠের বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। খোদ ইসরায়েলি জনগণ তাদের পরাজয় মেনে নিচ্ছে। স্টেট অফ হরমুজ দিয়ে বিশ্ব বাণিজ্যের চাবিকাঠি ইরান নিজের পকেটে নিয়ে ঘুরছে এবং আমেরিকা বাধ্য হয়ে ইরানের সাথে সরাসরি সমঝোতায় বসেছে। গ্লোবাল পাওয়ার ডাইনামিক্স যে কতটা দ্রুত পরিবর্তিত হচ্ছে, এই ঘটনাগুলো তার জলজ্যান্ত প্রমাণ। এখন আপনাদের কি মনে হয়, আমেরিকার এই আলোচনা কি আসলেই কোনো স্থায়ী সমাধান আনবে? কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আপাতত এই প্রতিবেদন তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে।
নতুন কোনো বিশ্লেষণের সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।